আড়ম্বরে কিছুই লাগে না প্রসন্ন করতে দেবাদিদেব মহাদেবকে। কেবলমাত্র এক ঘটি জলেতেই সন্তুষ্ট হন ভোলেনাথ। তবে তা কেন এক ঘটি জলেতেই তিনি সন্তুষ্ট? শিবপুরাণ ও ব্রহ্মপুরাণ থেকে জানা যায়, দেবতা ও অসুরদের অমৃত লাভের আশায় সমুদ্র মন্থন করা হয়েছিল এবং এই সমুদ্র মন্থনে একটি রীতি ছিল যে প্রথমে যা বেরোবে তা গ্রহণ করতে হবে এবং তারপরেই পরের বস্তুটি নির্গত হবে এই সমুদ্র মন্থন। এই সমুদ্র মন্থনে প্রথমে বেরিয়েছিল হলাহল, যা ভয়ানক এক ধরনের বিষ। এই বিষ দেবতা ও অসুর কেউ গ্রহণ করতে চাইল না। এই মারাত্মক বিষের তেজ মহাবিশ্বকে ধ্বংস হবার উপক্রম করলো। তখন এই বিশ্বকে রক্ষা করার জন্য নিঃস্বার্থভাবে ভগবান শিব সেই বিষকে নিজের গলায় ধারণ করলেন। এই বিষের তেজে মহাদেবের সারা শরীর উত্তপ্ত হয়ে যন্ত্রণা শুরু করে দিল এবং তার প্রভাবে এই বিশ্ব জগৎ জ্বলতে শুরু করলো। তখন দেবতারা অসুররা শিবের এই জ্বালা যন্ত্রণা কমাবার জন্য শীতল জল শিবের মস্তকে ঢালতে শুরু করে এবং ধীরে ধীরে শিবের এই জ্বালা কমতে শুরু করে। তাই শিবজিকে যে কেউ এক ঘটি জল যদি নিবেদন করেন, তাহলে আশুতোষ অবশ্যই তার ডাকে সাড়া দেন, সকল কষ্ট দুঃখ দূর করেন, মনোবাঞ্ছা ইচ্ছা পূরণ করেন। সেই থেকেই এই রীতি প্রচলিত হলো। তাই তো দেবাদিদেব মহাদেব এক ঘটি জলেতেই প্রসন্ন হন তার ভক্তদের উপর।